আপনারা একটু দেখলে দেখবেন যে আসলে মানুষ কিভাবে কত কষ্টে তার জীবন কাটায়। এই যে আপনারা একটু দেখেন যে ওনার এই ঘরের যে পরিস্থিতি বা উনি মানুষ যে এত কষ্টে জীবন কাটাতে পারে, সেটা আমাদের আসলে দেখা না দেখলে, চোখে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। নোয়াখালীর দক্ষিণ হাতিয়ার এক অসহায় পরিবারে অসুস্থ শ্বশুর শাশুড়ি সহ ৮ জন পরিবারের সদস্য নিয়ে ভাঙা ঘরে কষ্টের দিন পার করছেন একটি পরিবার। ভাঙা টিনের ছাউনির ওপরে চেরা পলিথিনে এক অমানবিক বসবাস। বৃষ্টির রাতে ঘরের ভেতরেই জমে পানি। সেই ছোট্ট ভাঙা ঘরেই মানবেতর জীবন কাটাচ্ছে ৮ সদস্যের এই পরিবারটি। দিনমজুর বাবার অল্প আয়ে কোনো রকমে চলে সংসার। অনেক সময় খাবার জুটলেও বেশিরভাগ অনাহারেই দিন কাটাতে হয় পরিবারটির। তবুও সন্তানদের মুখের দিকে তাকিয়ে প্রতিদিন নতুন করে বাঁচার স্বপ্ন দেখেন মা বাবা। রাত হলে সবাই গাদাগাদি করে ঘুমায়, আর বৃষ্টি নামলেই শুরু হয় আতঙ্ক। কখন যে ভেঙে পড়ে ঘরটি, সেই ভয় নিয়েই কাটছে তাদের প্রতিটি মুহূর্ত। অভাব তাদের হাসি কেড়ে নিয়েছে, কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা এখনও বাঁচিয়ে রেখেছে পরিবারটিকে। ইতিপূর্বে মানবিক সহায়তা করার লক্ষ্যে সুবর্ণচরের চর আমানুল্লার সন্তান সৌদি আরব প্রবাসী আলী আক্কাসের নির্দেশে ঘরটি পরিদর্শন করে আসেন সুবর্ণচরের মানবিক ব্যক্তি আব্দুল খালিক। প্রবাসী আলী আক্কাসের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এলাকাবাসী। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রবাসী আলী আক্কাস অসহায় পরিবারটির জন্য নতুন ঘরের ব্যবস্থার আশ্বাস দেন।